हाई एवरीवन गुड मर्निंग तुम्हारा सबाई केमन आछो। तो एखन बाजे 10:30 आज के जानो तो खूब सकाल सकाल घूम थेके उठेছি। दुदिन अरिंदम छिलो ना, रात करे बेश घुमाচ্ছি जेहेतु माम्माम तो पापाके छाड़ा थाकेई ना, तो এই কদিন দুদিন না ও একটু লেট করেই ঘুমাচ্ছে। আর আমরা না খুব সকাল সকাল ঘুম থেকে এখন উঠতে পারি না, যেহেতু মাম্মাম 1টা 10-20 এইরকমই বাজে রাত, তখনই ঘুমায়। তারপরে মাম্মাম ঘুমানোর পরে আমার কিছু টুকটাক মানে লেখা টেখা ছিল সেইগুলো করি, তারপরে ঘুমাই। আর আজকে হলো নীলের উপোস, তো আমি এবছর নীলের উপোস করেছি। তো অরিন্দম কি জানো তো তারকেশ্বর থেকে বাতি দিয়ে আসবে, তো ওই জন্য আমি বাড়িতে বাতি দেবো। আর এখানে না মানে অঞ্জলি দেওয়ার কোনো জায়গা নেই যে অঞ্জলি দেবো, তো বাড়িতে বাবার মাথায় জল ঢেলে উপোস রেখেছি আমি। আর মাম্মামকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে, আর যেহেতু আজকে একটু বার করেছি, আর বারটার করলে না আমার একটু শাড়ি পরতে বেশ ভালো লাগে। এটা আগাগোড়া বিয়ের আগেও যখন আমি টুকটাক বার করতাম তখন আমি শাড়ি পরতাম, আমার না বেশ ভালো লাগে যে একটু আর বাঙালিরা কিন্তু শাড়ি পরতে বেশ ভালোই বাসে। আর আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভীষণ ভালোবাসি, কিন্তু তেমনভাবে ক্যারি করতে পারি না। কিন্তু তবুও আমি মানে ছোট্টবেলা থেকে শাড়ির প্রতি একটা অন্য একটা ইমোশান, জানো তো। আগে বিয়ের আগেও বারটার করলে শাড়ি পরতাম, আর এখনও শাড়িটাই আমি মনে হয় বেশি ভালোবাসি। আর অঞ্জলি টঞ্জলি করলে মনে হয় একটু বেশি চওড়া করে সিঁদুর টিঁদুর পরি। আর এখনও অরিন্দম আসেনি, তো অরিন্দম কখন আসবে জানি না। আমি ওকে ফোন করেছিলাম, ও দক্ষিণেশ্বরে আছে, ওখান থেকে দক্ষিণেশ্বরে আসবে, দক্ষিণেশ্বরে পূজা দেবে, পূজা দিয়ে বোধহয় মঠে আসবে, মঠ থেকে তারপরে বাড়িতে আসবে। ওই জন্য আমি ভাবলাম না মাম্মামকে জাগিয়ে রাখবো না, মাম্মামকে ঘুম পাড়িয়ে দিই। তো চলো এবারে বাবার মাথায় একটু জল ঢেলি, মা বলতে যাচ্ছিলাম। তো বাবাও সকালবেলা ফল এনে দিয়েছে আর একটু সন্দেশ এনে দিয়েছে। সকালে বাবাকে বললাম একটু ফল আর একটু সন্দেশ নিয়ে এসো, যেহেতু আজকে বাবার মাথায় জল ঢেলতে হবে, একটু ফল আর সন্দেশ দিয়ে বাবাকে একটু পূজা দেবো। তো সেই কথা সেই বাবা সঙ্গে সঙ্গে নিয়ে এনে দিল। আনার পরে আজকে কী জানো তো অনেক কাজ ছিল বাড়িতে, যেহেতু টুকটাক কাজ তো রেগুলার থেকেই থাকে, তো সেইগুলো কাচাকুচি করলাম কতটি। করার পরে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কী বলো তো লুচি টুচিগুলো করে নিয়েছিলাম, কেন অরিন্দম আসবে, এসে বেচারিটা মানে খাওয়ার জন্য ছটপট করবো। ওই জন্যই মাকে বললাম সকালবেলা স্নান ট্রান করে আগে মানে অরিন্দমের খাবারটা কমপ্লিট করে রাখি। ওটা অরিন্দম খাবে না, আমরাও খাবো, আমি মা সবাই খাবো। শুধু বাবার জন্য সকালে রান্নাটা করেছি, আর বাবার জন্য ডাল করেছি, আর আলু ভাতে, আর আলু বলতে গিয়ে লাল আলু ভাতে দিয়েছি, আর পটল ভাতে দিয়েছি, দিয়ে বাবার রান্নাটা করে দিয়েছি। আর আমাদের ঘুগনি আর লুচিটাই করেছি, করে এই যে এখানে আমি বাতি দিয়েছি। আর এখানে একটু অঞ্জলি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে তো অঞ্জলি দেওয়ার জায়গা নেই বন্ধুরা। তো তোমরা কী কথায় অঞ্জলি দিচ্ছ অবশ্যই বলো। তো আমার বাপের বাড়ির ওখানে জানো তো খুব ধুমধাম করে মেলাটা হয়, মানে মেলা হয়, পূজাও হয়, আবার ওই ঝাঁপ হয়। কিন্তু আমাদের এখানে না কিচ্ছু হয় না, জানো তো। খুব খারাপ লাগে, এই দিনগুলো আসলে না খুব মিস করি, জানো তো। তো দেখো আমার এখানে পূজা দেওয়া হয়ে গেছে। তো তোমরা কে কোথায় পূজা দিয়েছো বললো। আর অরিন্দম তো তারকেশ্বরে গেছে, তোমাদেরকে বললাম। তো ফাইনালি আমার পূজা হয়ে গেছে। তো অরিন্দমের জন্য অনেকক্ষণ আমি ওয়েট করছিলাম, আমার খুব জোরে খিদে লেগে গেছে। এখন 1:20 বলো, আর কতক্ষণ সকাল থেকে না খেয়েছিলাম। তো এখন তো থাকতেই পারি না, যেহেতু মাম্মামটা অনেকটাই ছোটো। তো অরিন্দম বলেছিল তুমি খেয়ে নাও, ওর জন্য ওয়েট করছিলাম, আসছিল না বলে আমি আর